এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর শিয়াবে আবু তালিবের জেলখানায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা লেগেছে। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করা লেগেছে। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে তায়েফের ময়দানে পিটিয়ে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করে বেহুশ করে ফেলা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কুরবানির পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পান পার করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের উপরে জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে অসংখ্য সাহাবীদেরকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে। অসংখ্য সাহাবীদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে সৈয়দ কুতুবউদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে বাংলাদেশের মুফাসসির শহীদ আল্লামাদের ওয়ারসুল সাইদিকে 13টা বছর কারাগারের ভিতরে রেখে ভারতের প্রেসক্রিপশনে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের কথা আপনি যখনই বলতে যাবেন, যখনই শুনতে আসবেন, তখন আপনার আবার পরে এরকম জুলুম চলে আসতে পারে, আপনার উপর আমার করে আঘাত চলে আসতে পারে, আপনার আবার জেলখানায় যাওয়া লাগতে পারে, ফাঁসির দড়িতে ঝুলা লাগতে পারে। আমি আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহর নবী এত আঘাত পাওয়ার পরে সাহাবীরা জীবন বাজি রেখে যদি কোরআনের পক্ষে থাকতে পারে, আমাদেরও যদি জীবন বাজি রেখে কোরআনের পক্ষে থাকতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শুনতে দিলে কান, নাক দিয়ে চোখ, শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ তোমার দয়ায় পুরাণ, তোমার মায়ায় পুরাণ, মায়ায় পুরাণ তোমার দয়ায় পুরাণ।
তোমার মায়ায় পুরাণ, মায়ায় পুরাণ। হাত দিয়েছ কাজ করিতে, পা দিয়েছ চলতে, মুখ দিয়েছ আহার খেতে, সত্য কথা বলতে রহমান। কত শত নাজনিয়ামাত করলে জামাই দান, নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রান্ত মার। দয়ায় পুরাণ তোমার মায়ায় পুরাণ, মায়ায় পুরাণ। আমরা কালেমা জিকির করিলাম। বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম মোকাররম সভাপতি জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, সাবেক ইমাম অত্র জামে মসজিদ, রব্বুল আলামিন কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে তার গোলামের জীবনের সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আজকের মাহফিলের আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ, পদ্মার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি আমার কলিজার টুকরা মা বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত করে, রাতের আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে হারাম করে কোরআনের মধুপান করবার জন্য খোলা আসমানের নিচে জমিনের উপরে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, রক্ত ঝরানো নবী, পাথরের আঘাত খাওয়া নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। আজকের মাহফিলের আয়োজক কমিটির অনেকের আব্বা আম্মা চলে গেছেন, আমার সামনে যারা বসে আছেন অনেকের আব্বা আম্মা চলে গেছেন, তারা সহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, যারা তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা যারা পান করেছেন, রব্বুল আলামিন যেন প্রত্যেককে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমার যে নির্ধারিত সময় রয়েছে, আমি সেই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমার আয়াত অনুযায়ী আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে আজকে এখানে এসেছি, এই মাহফিলটা কিসের? এই মাহফিলটা কোরআনের। আপনারা যারা আমার সামনে বসে আছেন সবাইকে কথা বলতে হবে। আমি এখানে বসে চুপচাপ আমি আমার মতো কথা বলে যাব আর আপনারা চুপচাপ থাকবেন, এটা করলে হবে না। কেননা বিগত 5 আগস্টের আগে আমরা অনেক সময় কথা বলতে ভয় পাইতাম, কথা বললে না জানি কে দেখে ফেলে, না জানি কি অসুবিধা হয়ে যায়। এখন তো অন্তত পক্ষে সেই ভয়টা নাই। তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা এখানে যারা আছে আমাদের প্রত্যেককে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই মাহফিলটা কিসের? এখানে আলোচনা হবে কিসের থেকে? কোরআন থেকে এখানে আলোচনা করা হবে। আমরা কোরআন শুনতে চাই। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা মুদ্দাসসির। সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে। এই সূরায় আয়াত রয়েছে 56টা, রুকু রয়েছে 2টা। আমার তেলাওয়াতকৃত আয়াত হলো 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরাটা একেবারে নবুয়তের প্রথম জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হননি, নবুয়ত প্রাপ্ত তিনি যখন হননি, তখন আল্লাহ রাসূল কাফেরদের কাছে ছিলেন আল আমিন, আস-সাদিক। কাফেররা বিশ্বনবীকে অনেক ভালোবাসতেন, তার কাছে আমানত রাখতেন, বিশ্বনবীর পাশাপাশি সব সময় থাকতেন। কোন ঝামেলা হলে বিশ্বনবীকে ডেকে সেই ঝামেলার সমাধান করতেন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী যে সময় নবুয়ত প্রাপ্ত হলেন, যারা তাকে উপাধি দিয়েছিলেন আল আমিন আস-সাদিক, যারা তাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী ওহী প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল তার
কওমের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া কওমি কুলু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তাকে উপাধি দিয়েছিলেন আল আমিন, এই দাওয়াতটা দেওয়ার সাথে সাথে সেই কাফেররা যার হাতে যা ছিল ধারালো পাথর, আল্লাহর নবীকে মেরে আল্লাহর নবীকে তারা সেদিন রক্তাক্ত করে একদম রক্ত তার ঝরতে ঝরতে আল্লাহর নবীর গায়ের রক্ত জমিনে পড়ে গিয়েছিল। আল্লাহর নবীর অপরাধ ছিল কালেমার দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া। যতদিন পর্যন্ত তিনি ওহীপ্রাপ্ত হননি, যতদিন পর্যন্ত তিনি কোরআনের দাওয়াত দেননি, ততদিন পর্যন্ত কাফেরদের কাছে তিনি ছিলেন ভালো মানুষ, খুব বিশ্বস্ত একজন ব্যক্তি। যখনই তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই বিশ্বনবী তাদের কাছে হয়ে গেলেন খারাপ। বিশ্বনবীকে তখনই তারা পাথর মেরে রক্তাক্ত করলো। এ কথা তো আমরা সকলেই জানি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর নবীর অপরাধ ছিল কোরআনের বাণী প্রচার করা। আজকে সেই কোরআন শুনতে আমরা এখানে এসেছি। তাহলে যে কোরআন আল্লাহর নবী প্রচার করার কারণে আল্লাহর নবীজিকে তারা এত ভালোবাসতেন, আল আমিন বলেছিলেন, ওই কোরআন যদি আমরাও মেনে নেই, ওই কোরআন যদি আমরা প্রচার করি, আমাদের উপরে তো ওই রকম আঘাত আসলেও আসতে পারে, পারে কিনা ভাই? এখন আঘাত আসার ভয়ে যদি আমরা কোরআন থেকে দূরে চলে যাই, তাহলে ইসলামের খাতায় কি আমাদের নামটা থাকবে? তাহলে আমি আমার আলোচনার শুরুতে আপনাদের কাছে আমি শুনতে চাই, যে কোরআনের কথা আমি এইখানে বলবো, যে কোরআনের কথা আপনারা শুনবেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর শিয়াবে আবু তালিবের জেলখানায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা লেগেছে। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে রাতে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লেগেছে। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে তায়েফের ময়দানে পিটিয়ে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করে বেহুশ করে ফেলা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কুরবানির পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পান পার করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের উপরে জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে অসংখ্য সাহাবীদেরকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে, অসংখ্য সাহাবীদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে সৈয়দ কুতুবউদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে বাংলাদেশের মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর কারাগারের ভিতরে রেখে ভারতের প্রেসক্রিপশনে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের কথা আপনি যখনই বলতে যাবেন, যখনই শুনতে আসবেন, তখন আপনার আবার এরকম জুলুম চলে আসতে পারে, আপনার উপর আমার করে আঘাত চলে আসতে পারে, আপনার আবার জেলখানায় যাওয়া লাগতে পারে, ফাঁসির দড়িতে ঝুলা লাগতে পারে। আমি আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহর নবী এত আঘাত পাওয়ার পরে সাহাবীরা জীবন বাজি রেখে যদি কোরআনের পক্ষে থাকতে পারে, আমাদেরও যদি জীবন বাজি রেখে কোরআনের পক্ষে থাকতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। হাত নামান আমার ভাইরা। তাহলে আমি বলতেছিলাম, আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য। আর কোরআন বলতে গেলে, কোরআন শুনতে গেলে কাফেরদের পক্ষ থেকে আমাদের উপরে আঘাত আসবে। আসুন আজকে আমি ভূমিকায় কথা লম্বা করব না। আজকে আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা মুদ্দাথির 40 থেকে 46 নম্বর আয়াত। আমরা সকলেই আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহর জাহান্নামে যাওয়ার মতো কেউ আছেন? হাত উঁচু করেন যে হুজুর আমি আল্লাহর জাহান্নামে যাব। বুঝে হাত তুলবেন। তাহলে আমরা মেনে নিলাম আমরা সকলেই আল্লাহর জান্নাতে যাইতে চাই। কিন্তু জাহান্নামে তো মানুষদেরকে আল্লাহ তাআলা দিবেন, দিবে কি দিবে না? জাহান্নামে তো মানুষ যাবে। এখন জাহান্নামে মানুষদেরকে দিবেন, আর আমরা এখানে যারা অন্তত আছি স্টেজ এবং নিচে, আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাতে আমরা যাব, একে অপরের সাথে দেখা হবে, কথা হবে। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতীরা ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতে অবস্থান করবে, আনিল মুজরিমিন, তারা সেখানে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকবে। অর্থাৎ জান্নাতের ভিতরে আপনি আমি সবাই চলে যেতে চাই, আপনি আমি জান্নাতে থাকতে চাই। জান্নাতের ভিতরে একে অপরের সাথে আপনি আমি কথা বলতে থাকবো।
হঠাৎ করে আপনি আমি দেখব আমাদের নিচে জাহান্নাম দেখা যায়। জাহান্নামের আগুনের লেলিয়ান শিখায় কত মানুষ হাবুডুবু খাইতেছে, এমন আগুনের লেলিয়ানে তারা হাবুডুবু খাইতেছে। কিছুক্ষণ পরে পরে তাদের মুখটা দেখা যাচ্ছে জাহান্নামের মুখে। আগুনের ভিতরে পানিতে যেমন সাগরের ভিতরে ঢেউয়ের তাড়নায় যেমন একটা জিনিস নিচে চলে যায় আবার উপরে চলে আসে, জাহান্নামের ভিতরে ওই আগুনের ভিতরে কিছু সংখ্যক মানুষ একবার নিচে চলে যাবে আবার উপরে উঠে যাবে। ওই জাহান্নামটার নাম হলো সাকার। জান্নাতীরা একে অপরের সাথে গল্প করতে করতে হঠাৎ করে একজন আরেকজনের কাছে বলবে, ও আমার জান্নাতি ভাই, ও জসিমউদ্দিন, ওরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজকে যাকে আমরা সাকার নামক জাহান্নামে দেখতেছি সে তো আমাদের ভাই ছিল। আজকে আমরা জান্নাতে আসলাম আর সে আজকে জাহান্নামে চলে গেল। কি কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে? একে অপরের সময় কথা বলে বলে করবে। হঠাৎ করে একজন জাহান্নামী বলবে, জান্নাতি বলবে, আরে আমরা দুজন কথোপকথন না করে যাকে জাহান্নামে দেওয়া হয়েছে তার কাছে আমরা একটু প্রশ্ন করে দেখি কি কারণে তাকে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলেছি আমরা কোথায় যেতে চাই, সবাই জবাব দিয়েছেন আমরা জান্নাতে যাইতে চাই, আমরা জান্নাতে থাকতে চাই। তাহলে মনে করবেন আমরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করতেছি কি কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে? আমরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করব, জাহান্নামীরা উত্তর দিবে, ওরে জান্নাতীরা তোমরা শোনো, অন্য কোনো কারণ না, চারটা কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। চারটা কারণে। এই চারটা কারণ যদি আমাদের ভিতরে থাকে, আপনি আমি যতই জান্নাতি মানুষ বলি না কেন, যতই জান্নাতে থাকতে চাই না কেন, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আপনি আমি কি জান্নাতে থাকতে পারবো? আমার ভাইরা কথা বলবেন, থাকতে পারবো? তাহলে জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের কাছে কি কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে? জাহান্নামীরা উত্তর দিবে, চারটা কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে। তখন জান্নাতীরা বলবে, চারটা কারণগুলো আমরা একটু শুনতে চাই, কি কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো? জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা তোমরা শুনে নাও, এক নাম্বার কারণ হলো আলুলান্নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। আমার ভাইরা, বেনামাজি মানুষ কিন্তু আমার সামনে অনেকেই আছেন। আজকে তাফসীরের ময়দানে আপনি আমি এসেছি, অনেকে সার নামাজ কিন্তু এখনো পর্যন্ত আদায় করতে পারি নাই, ফজরের নামাজও কিন্তু আদায় করবে না। রমজান মাসে কিছুটা নামাজ আদায় করলো, আর জুমার দিন সারা নামাজ আদায় করে না। তাহলে আমরা সবাই বললাম আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, আর জাহান্নামীদের কাছে প্রশ্ন করা হলো কি কারণে সাকার নামক জাহান্নামে তোমাদেরকে দেওয়া হলো? তারা এক নাম্বার জবাব দিল, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। বলে নাউযুবিল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, আপনি আমি যত ইবাদত করি না কেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ইবাদতের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা যখন আপনার আমার হিসাবটা নেবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার যে হিসাবটা নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা নিয়ে নিবে। হিসাব নিকাশের পরে যদি আপনার আমার জান্নাতটা ফয়সালা হয়ে যায়, আপনার সব ইবাদত ভালো, আপনার জান্নাতটা ফয়সালা হয়ে গেছে, জান্নাতের সামনে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন জান্নাতের তালা দেওয়া। আপনি জান্নাতের চাবিটা কোথায় পাবেন সেটাও নবীজি বলে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাত। নিশ্চয়ই নামাজ হলো জান্নাতের চাবি। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি আমি নামাজ আদায় না করি, আপনি আমি যদি আজকে নামাজ আদায় না করি, চার কারণে তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হবে।
এক নাম্বার কারণ হলো তারা বেনামাজি ছিল। তাহলে যারা আমার সামনে যারা বেনামাজি আছেন, নামাজ আদায় করেন না, যতই বলেন না কেন আমি জান্নাতে যাইতে চাই, সূরা মুদাসসিরের আয়াত অনুযায়ী কিন্তু আপনি আমি সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আসুন, যদি প্রশ্ন করেন হুজুর কাজ কাম করে বেড়াই, সময় মতো তো নামাজ আদায় করি না, নামাজ যদি 5 ওয়াক্ত আমি আদায় করতে যাই তাহলে আমার ইনকাম ভালো হয় না, আমি ভ্যান রেখে নামাজ আদায় করতে গেলে ভাড়া কম হয়ে যায়, মানুষের বাড়ি কাজ করতে গেলে হুজুর বোঝেন তো 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমি ছুটি নেই তাহলে মানুষ আমাকে আর কাজে নিবে না, এই কারণে নামাজটা হয়তো বা সঠিকভাবে আদায় করতে পারি না। আপনি যদি নবীজির কাছে প্রশ্ন করেন, নবী আমি নামাজ আদায় করতে চাই, আমি যদি নামাজ আদায় করতে চাই আল্লাহ তাআলা আমাকে কি দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিচ্ছেন, শুনুন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হয়ো না কখনো বেহুশ, তোমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করতে পারো, রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে সাকার নামক জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হলো তারা বেনামাজি। বেনামাজি সম্পর্কে কঠিন একটা হুঁশিয়ারি, তাদের স্থান হলো সাকার নামক জাহান্নাম। তাহলে যদি আপনি আমি নামাজ আদায় করি লাভটা কি? আল্লাহর নবী 5টা পুরস্কারের কথা বলেছেন। 1 নাম্বার পুরস্কার হলো যারা নামাজ আদায় করবে, রব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়াতে তাদের রিজিকের কোনো অভাব থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। আজকে যদি আপনি আমি বলি মানুষ চুরি করলে রিজিকের জন্য করে, ডাকাতি করলে রিজিকের জন্য করে, মানুষ যদি নামাজ আদায় না করে তাও রিজিকের জন্য করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা জুমআর ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, তোমাদের নামাজ আদায় করা শেষ হলে তোমরা পৃথিবীতে ঝাঁপিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করতে থাকো। রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার অনুগ্রহ থেকে যদি নামাজ আদায় করার পরে যদি তালাশ করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রিজিক যদি আপনি পাইতে চাই, সকল রিজিক যদি আপনার আমার দরকার হয়, আল্লাহ তাআলা বলেন সকল রিজিক যদি তুমি পেতে চাও তাহলে তুমি আগে নামাজ আদায় করবা, তারপরে তুমি জমিনের ভিতরে চলে যাবা। ওই রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা সাবার 24 নম্বর আয়াতে কারীমের ভিতরে বলেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান সমূহ ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক প্রদান করে? আজকে রিজিকের জন্য আমরা নামাজ আদায় করি না। ওই রব্বুল আলামিন বলতেছেন, আসমান সমূহ এবং জমিন থেকে কে তোমাদের রিজিক প্রদান করে? আপনারা বলুন তো আমাদের রিজিকের মালিক কে? আর যারা বলেন রিজিকের মালিক কে? তাহলে রিজিকের চিন্তা করে অনেক মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে কোরআনের সঠিক কথাগুলো বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসেছে, সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, সভাপতি সুদ খায়। ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, সেক্রেটারি ঘুষ খায়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে পারে না, এলাকায় যে পাতি নেতা সে রাজনীতি করে, দুর্নীতি করলে তার গায়ে পড়ে যায়, ইমাম সাহেবের চাকরিটা চলে যাবে, যার কারণে ইমাম সাহেব মুখ বন্ধ করে থাকে। কথা বলে ঠিক কিনা? তো যে ইমাম, আমার ভাইরা, একজন হাফেজ একজন আলেম, সে যদি ইমামতি না করে, হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে যদি ইমামতি না করে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার কাছে প্রশ্ন করবে না তুমি কেন ইমামতি করনি, কিন্তু আল্লাহ তাআলা তার কাছে প্রশ্ন করবে ইমামতির চেয়ারটা দখল করে তুমি কেন কোরআনের সঠিক কথাগুলো বলনি। কথা বলে ঠিক কিনা? এজন্য যে ইমাম স্থাপন করতে পারে না সেই ইমামের পিছনে অন্তত পক্ষে যাই হোক না কেন নামাজ কিন্তু মুসল্লিদের হবে না। কথা বলে ঠিক কিনা?
এজন্য ইমাম সাহেবদের কোরআনের সঠিক কথাগুলো বলতে হবে। এর আর একটা কারণ রয়েছে, সেই কারণটা হলো এই 5ই আগস্টের পূর্বে মসজিদে কেন কোনো জায়গায় কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে বক্তারাও বলতে পারেনি, শ্রোতারাও ভালোভাবে স্বাধীনভাবে শুনতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? এর একটা কারণ হলো এই, জমিনের নেতৃত্বটা যদিও নামে মুসলমানের হাতে ছিল, আসলেই কিন্তু মুসলমানদের হাতে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সারা এইরকম হলে প্রধান বক্তা কি করবে? প্রধান বক্তা তো আসতেছেন, আপনাদেরকে সাড়া দিতে হবে। আমি আপনাদেরকে আরেকটু সাড়া দিতে চাই। আগে 5ই আগস্টের আগে এই যে কোরআনের সঠিক কথাগুলো বলা যেত না, এই যে তাফসীর মাহফিলের জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হতো, এর একটাই কারণ ছিল জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে না থাকার কারণে এদেশের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবদের হকের আওয়াজ ছিল না। এই জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে না থাকার কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস থেকে রাসূলের জীবনীকে সরে ফেলে দিয়ে ডারউইনের মতবাদ দ্বারা শিক্ষা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে না থাকার কারণে একজন বেধর্মী তার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করতে পারত, মুসলমানদের ধর্মীয় উৎসবে তারা হস্তক্ষেপ করত। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে না থাকার কারণে চোর দুর্নীতিবাদ বাটপাররা স্বাধীনভাবে ঘুরে বেড়াইতো, কোরআনের মুফাসসিরগুলো জেলখানার ভিতরে বন্দী থাকতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 5ই আগস্টের পরে জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসার পরে মুসলমানদের হাতে আসবে সেই দিন যদি এদেশের সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এদেশের সংবিধান আল কোরআনের করার জন্য যদি আমাদেরকে রক্তের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন যদি হয়, জীবনের প্রয়োজন যদি হয়, ওমরের মতো যদি ভূমিকা পালন করতে হয়, ওসমানের মতো যদি অর্থের কোরবানি দিতে হয়, আলীর মতো যদি জীবন দিতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। হাত নামা আমার ভাইরা। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু সাকার নামক জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো তারা বেনামাজি। নামাজ আদায় করলে 5টা পুরস্কার, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাবিব বলেন তাদেরকে আমি রিজিকের অভাবগুলো দূর করে দিব। 2 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির যখন মৃত্যু হয়ে যাবে, ওই ব্যক্তিকে কবরে রাখার পরে নামাজি ব্যক্তির কবরের আযাবগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরা আদিয়াতের ভিতরে বলেন, আফালা তা'লামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহু আকবার বলেন, তবে কি সে ওই সময়ের কথা জানে না যখন কবরে যা কিছু আছে তা তাকে দেখানো হবে। তার বুকের ভিতরে যা কিছু লুকানো আছে সব কিছু এনে যাচাই বাছাই করা হবে। কবরের ভিতরে একজন মানুষের বুকের ভিতরে যা আছে সব কিছু বাইর করা হবে। আল্লাহ তাআলা বলেন কেমন সব কিছু বাইর করা হবে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন, ওই কবরে রাখার পরে 1 জাররা পরিমাণ গুনাহ যদি কেউ করে তাও তার প্রতিদান তাকে দেওয়া হবে। 1 জাররা পরিমাণ নেক আমলও যদি কেউ করে তারপরে তার প্রতিদান তাকে দেওয়া হবে। আমার ভাইরা, কবরে রাখার পরে কবরের আযাবটা কেমন হবে অনেক কথা বলা যাবে, আমি সব কথা বলতে পারবো না। একটা কথা আপনাদেরকে বলে দেই, রাসূলের সাহাবী নাম হলো তার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া থেকে রব্বুল আলামিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কবরের পানিতে হেঁটে যাইতেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে বুক পর্যন্ত ভিজে যেত। রাসূলের সাহাবীরা প্রশ্ন করতেন, ওসমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সামনে জাহান্নামের আলোচনা করে, পুলসিরাতের আলোচনা করে, মিজানের আলোচনা করে, কত কঠিন যন্ত্রণা ও কাযাবের আলোচনা করে, তোমার চোখে পানি দেখি না, কিন্তু কবরের পাশে আসলে তোমার চোখে এত পানি থাকে কেন? কারণটা জানতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে,
ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, একজন মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো তার কবর। এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। হয় কবরটা হবে জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গর্ত। কবরের আযাব থেকে যারা বাঁচতে পারবে তাদের সমস্ত ঘাঁটিগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমি ওসমান চিন্তা করি কবরের প্রশ্নের জবাব আমি ওসমান দিতে পারবো কিনা। এই কারণেই আমি ওসমান কবরের পাশে আসলে চোখের পানি ধরে রাখতে পারি না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যে মানুষটা দুনিয়াতে থেকে রাসূলের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিলেন, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই মানুষটা যদি কবরের আযাবের চিন্তা করে, কবরের চিন্তা করে যদি চোখের পানিতে যদি বুকটা ভাসাতে পারে, ওই কবরের চিন্তা করে আমাদের কি চোখের পানি ফেলানোর দরকার আছে না? না, কবরের চিন্তা করে আমাদের চোখে পানি আসে না। ওসমান দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কবরের পাশে আসলে চোখের পানি ধরে রাখতে পারতেন না। তাহলে কবরের আযাবটা কত কঠিন। এই কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকেই মুক্তি দিবে যারা নামাজ আদায় করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আসুন, 3 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব যেহেতু নামাজীদের জন্য মাফ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নামাজীদেরকে তাদের আমলনামা তাদের ডান হাতে দান করবে। বলি সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 14 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকের আপন রেকর্ড তাদেরকে দেওয়া হবে এবং বলা হবে, আজকে তোমার আপন রেকর্ড তুমি পড়ো, তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। ওই দিন আপনি আমি রাতের আধারে কি করলাম, দিনের আলোতে আপনি আমি কি করেছি, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা সেইটা দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা ইনফিতার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত দুইজন লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে। বলি সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আমি যেহেতু বলেছি নামাজীদের 3 নাম্বার পুরস্কার হলো আমলনামা তাদের ডান হাতে দিবে। ডান হাতে আমলনামা দিলে লাভটা কি, বাম হাতে আমলনামা দিলে ক্ষতি কি, এ সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো। তার আগে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি আমি রাতের আধারে কি করলাম, দিনের আলোতে কি করলাম, সবগুলো আল্লাহ তাআলা আপনার আমার সামনে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। আপনি আমি দেখব কোরআনের বিরুদ্ধে কখন কত সময় অবস্থান নিয়েছি, আলেম ওলামার বিরুদ্ধে আমি কেমন অবস্থান নিলাম, এই দেশে যারা দিন প্রচার করে তাদের বিরুদ্ধে আমি কেমন অবস্থান নিলাম। কিয়ামতের ময়দানে তাদেরকে সবকিছু দেখানো হবে। তাহলে কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আর এইগুলো যদি সব তাদের সামনে দেওয়া হয়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের কি আর বাঁচার কোনো উপায় থাকবে? আমার ভাইরা, জোরে বলতে হবে, তাদের কি বাঁচার কোনো উপায় থাকবে? উপায় থাকবে না। এজন্য আমি তাদেরকে বলি, অনেক কাজ আপনি করেছেন বিগত দিনে। 5ই আগস্টের আগে কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। একজনের কথা শুনে যে মানুষটা আপনার জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে পিছন দরজা দিয়ে পালিয়েছে, একটা বারের জন্য আপনার জীবনের নিরাপত্তার কথা সে চিন্তা করেনি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন সবাইকে আমি বলতে চাই, কিয়ামতের ময়দানে আপনার আমার কৃতকর্ম সবগুলোকে আপনার আমার হাতে দেওয়া হবে। এখন যদি আপনি বুঝতে পারেন কার পিছনে আমি দৌড়াইছি, যার পিছনে আমি অন্ধ হয়ে ছুটলাম, ওই মানুষটা পিছন দরজা দিয়ে পালাইলো, আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করলো না। অতএব আমি আপনাদেরকে ডাক দিয়ে আসুন, আমরা হাতে হাত মিলাই আল্লাহর কোরআনের পথে চলি। কিয়ামতের ময়দানে কঠিন সময় সবাই তোমাকে ভুলে গেলে নবী তোমাকে ভুলে যাবে না, নবী তোমার সুপারিশের দায়িত্ব নেবেন। তোমরা আমাদের ভাই, কোরআনের পথে আসার কারণে
কোরআনের সাথে থাকার কারণে তোমাদের শরীরে আঘাত করা তো দূরের কথা, আমাদের জীবন থাকতে তোমাদের শরীরে একটি ফুলের টোকা আমরা পড়তে দিব না। সুতরাং ছদ্ম চাষ হাতে হাত মিলাই ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি। একটাবার আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই, একটাবার আমরা আবু বকরের শাসন দেখতে চাই, একটাবার ১,৫০০ বছর আগে ইরাক ওয়াহি নাজিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন সন্ত্রাসী বন্ধ করে আমার বোন মার ভক্তি প্রতিনিধিত্ব রক্ষার জন্য বাংলার পার্লামেন্টে আল কোরআনকে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন বাজি রেখে চেষ্টা করতে চাই। কারা কারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তল ধরায় একবার, তলধ্বনি তল ধরায় একবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনি ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনি ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাও না সে হুঙ্কার জবানে একবার, দাও না সে হুঙ্কার জবানে একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাইয়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে ঈমান বলি হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই আল কোরআন নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে করো চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাইয়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তখন আমি যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আপনার আমার আপন রেকর্ড, আপনার আমার আমলনামা আপনার আমার হাতে দেওয়া হবে। নামাজীদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। আমার কথা কি আপনাদের মনে আছে? সাকার নামক জাহান্নামে যাইতে গেলে 4টা কারণ, 4টা খাসলাত, 4টা কারণ যার ভিতরে থাকবে সে যাবে সাকার নামক জাহান্নামে। 1 নাম্বার কারণ হলো তারা বেনামাজি, কারণে তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলতেছিলাম, আপনি আমি বেনামাজি থাকলে সাকার নামক জাহান্নামে যাব। আপনি আমি নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিদের আমলনামা তাদের ডান হাতে দান করবে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ডান হাত আল্লাহ তাআলা দিয়েছে, বাম হাত আল্লাহ তাআলা দিয়েছে, ডান হাতে আমলনামা আসলে লাভটা কি, বাম হাতে আমলনামা আসলে ক্ষতিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদের হিসাব নিকাশকে সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ। মালিক ঘোষণা করতেছে, যারা নামাজ আদায় করবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদের হিসাবকে আমি রব্বুল আলামিন সহজ করে নিব। আল্লাহ যদি কারোর হিসাবকে সহজ করে নেন, তাহলে কি তার আর কোনো অসুবিধা থাকতে পারে? আরো জোরে বলতে হবে পারে। এবার আল্লাহ যদি বলে যে বালিয়াডাঙ্গার মুসলমানেরা তোমাদেরকে হিসাব দিয়ে জান্নাতে যাইতে হবে, একজন ব্যক্তি হাত উঁচু করেন, হুজুর হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার যদি আল্লাহ তাআলা বলেন আমি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারো, এমন কি একজনও আছে? তাহলে জান্নাতে যাইতে গেলে আল্লাহর করুণা ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার 19 নম্বর আয়াত থেকে ঘোষণা করে দিয়েছেন। আমি 20 এবং 21 নম্বর আয়াত আপনাদেরকে শুনিয়ে দিব।
যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি বলবে আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, যে তোমার হিসাব নিকাশকে আল্লাহ তাআলা সহজ করে নিবে, আর আমি জানতাম আমাকে আজকে হিসাবের সম্মুখীন হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সুমহান স্থানে ওই ব্যক্তি সুখে শান্তিতে বসবাস করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ আদায় করবো আমাদের ডান হাতে আমলনামা দিবেন, আর ডান হাতে আমলনামা আসলে আমি কোরআনের আয়াতই বলেছি, আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতের ভিতরে সুমহান স্থানে মর্যাদার অধিকারী হয়ে যাবে। এবার প্রশ্ন করতে পারেন হুজুর উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যারা আমলনামা কিয়ামতের ময়দানে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আফসোসের আর কোনো শেষ থাকবে না, ওই ব্যক্তি আফসোস করতে থাকবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি বলবে হায় আমার আমলনামা যদি আজকে না দিয়াই হতো কতই না ভালো হতো, আফসোস করবে। তারপরে আফসোস করবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাব সম্পর্কে আমি না জানতাম কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে আমলনামা বাম হাতে দিলে শুধু আফসোস করতে থাকবে, আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো কতই না ভালো হতো। শুধু তাই নয়, ওই ব্যক্তি আরো আফসোস করবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আমার মৃত্যুটা যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। ওই ব্যক্তি আরো আফসোস করতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমি এত ধন সম্পদ উপার্জন করেছি, অনেক টাকা পয়সার মালিক আমি ছিলাম, আমার মৃত্যুর পরে আজকে আমার আমলনামা বাম হাতে, যাদের জন্য আমি অর্থ সম্পদ উপার্জন করলাম আজকে তারা তো আমার পাশে নাই। বস্তুত ওই সমস্ত সম্পদ আজকে আমার কোনো কাজে আসবে না। তারা আরো আফসোস করতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, তারা বলবে আজকে আমার ক্ষমতাও আজকে আমার থেকে ধ্বংস হয়ে গিয়েছে। দুনিয়াতে কত ক্ষমতার অধিকারী, কিয়ামতের ময়দানে তারা বলবে আফসোস করে বলবে আজকে আমার ক্ষমতা আমার থেকে ধ্বংস হয়ে গেছে। তামাম পৃথিবীতে ক্ষমতার অহংকারী, আমাদের তামাম পৃথিবীতে কিন্তু ক্ষমতার অহংকারী কম না বেশি? আমাদের দেশে ক্ষমতার অহংকারী কম ছিল না বেশি ছিল? আমরাও অনেকে চিন্তা করিনি, যারা এখন লাফাচ্ছে তারাও চিন্তা করেনি যে এত তাড়াতাড়ি আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পাবো। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর রাজা বাদশারা, অনেক ক্ষমতাশীল বাদশারা তারা বলবে আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। তাহলে ক্ষমতার অহংকার করা যাবে? ক্ষমতার অহংকার আমরা করব? আমাদের নেতারা যদি করে আমরা তাদের সাথে থাকবো? ক্ষমতার অহংকার কেউ করবেন না। ক্ষমতার অহংকার করে তামাম পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি, আর পারবেও না ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা সবসময় কিন্তু জালিমের পক্ষে থাকে না, ক্ষমতা কিন্তু মাঝে মধ্যে মজলুমের পক্ষে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সবসময় ফিরাউনের পক্ষে থাকে না। ক্ষমতা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে চলে আসে তখন ফিরাউনের নীল নদে ডুবে মরা ছাড়া তার আর কোনো রাস্তা সামনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সবসময় নমরুদের পক্ষে থাকে না। ক্ষমতা যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে চলে যায় তখন নমরুদের জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া ছাড়া আর কোন রাস্তা তার সামনে খোলা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সবসময় আবু জেহেলের দিকে থাকে না।
ক্ষমতা মাঝে মধ্যে কিন্তু বিশ্বনবীর দিকে চলে যায়। আর যখন ক্ষমতা বিশ্বনবীর দিকে চলে যায় তখন আবু জেহেলের বদরের প্রান্তরে বালি ছাড়া চিতিয়ে শোয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সবসময় ক্ষমতা স্বৈরাচারের পক্ষে থাকে না, জালিমের পক্ষে সবসময় ক্ষমতা থাকে না। ক্ষমতা কোনো কোনো সময় মুসলিমের পক্ষে চলে আসে, ক্ষমতা কোনো কোনো সময় ছাত্র জনতার পক্ষে চলে আসে। যখন ক্ষমতা ছাত্র জনতার পক্ষে চলে আসে তখন মুম্বাই দিল্লি যাওয়া ছাড়া তার আর কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করবা না। এই বাংলাদেশের তাওহীদ যোদ্ধা জেগেছে, জাগতে শিখেছে, রক্ত দিতে জানে, রক্ত দিয়েছে, রক্ত আবারও দিবে। তারপরও নব্য কোনো স্বৈরাচারকে বাংলার ক্ষমতার মস্ত দেওয়ার বসতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কিয়ামতের ময়দানে ক্ষমতা সম্পর্কে তারা আফসোস করবে, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আমার ভাইরা, যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন তারা আফসোস করতে থাকবে তাদের সম্পর্কে বলা হবে খুযূহু ফাগুল্লু। ফেরেশতাদেরকে বলা হবে তাদের ধরো এবং গলা দেশে তাদের বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আমলনামা ডান হাত এবং বাম হাত। ডান হাতে আমলনামা দিলে আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতের ভিতরে সম্মানিত হবে। তারপরে বললাম বাম হাতে যদি কিয়ামতের ময়দানে আমলনামা চলে যায় তাহলে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এবং বিভিন্ন আফসোস করার পরে তাহলে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা তাদেরকে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার নামাজীদের জন্য 4 নম্বর পুরস্কার। 4 নম্বর কোন পুরস্কারটা দেওয়া হবে? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে যেহেতু তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নামাজি ব্যক্তি যখন পুলসিরাতটা পার হবে, পুলসিরাতটা রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে তার পার করায় দিবে। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সূরা মারইয়ামের 71 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবং তোমাদের প্রত্যেককে তা অতিক্রম করা লাগবে। তা অতিক্রম বলতে জাহান্নামের উপর দিয়ে যে পুলসিরাত রয়েছে এই পুলসিরাত প্রত্যেককে অতিক্রম করা লাগবে। যার যার আমলের কারণে কেউ হাঙুড়ি দিয়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে। আবার এমন হতভাগা থাকবে পুলসিরাতে পা দেওয়ার সাথে সাথে ওখান থেকে কেটে আল্লাহর জাহান্নামে তারা পড়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। ওই কঠিন সময় পুলসিরাত যেহেতু আমাদের প্রত্যেককে পার হতে হবে, রব্বুল আলামিন বলেন ওই পুলসিরাতটা বিদ্যুতের গতিতে তারাই পার হবে। দুনিয়াতে যারা নামাজ আদায় করবে পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার হওয়ার দরকার আছে না নাই? যদি আমাদের পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার হতে হবে তাহলে আমল করতে হবে একটা। সেই আমলটার নাম কি? নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, আমার আলোচনার বিষয় হলো সাকার নামক জাহান্নামে তাদেরকে দেওয়া হলো 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ আদায় করতাম না। আমি আপনাদেরকে নামাজ আদায় করলে লাভটা কি সেইটা বলতে যে তারপরে 5 নাম্বার পুরস্কার হলো আপনি প্রশ্ন করতে পারেন এত কষ্ট করে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 নাম্বার যে পুরস্কারটা হবে পুরস্কারটা কি শুনতে চাই। আল্লাহর নবীজি বলেন 5 নাম্বার নামাজীদের পুরস্কার হলো রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমে সূরা মারিজ 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান, ওয়া উলাইকা ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই কেবলমাত্র জান্নাতের ভিতরে সম্মানিত জায়গায় থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে,
এই কারণেই আমি 5টা পুরস্কারের কথা বলেছি। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা নামাজীদেরকে দিবে। আর যদি আমি নামাজ আদায় না করে আপনাকে আমাকে সাকার নামক জাহান্নামে যাইতে হবে। নামাজের আলোচনা আজকে এইখানে করা হলো। মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা নামাজের আলোচনা হয়, খানকাহ শরীফে নামাজের আলোচনা হয়, মিলাদ মাহফিলে নামাজের আলোচনা হয়। তারপরেও মুসল্লিরা কিন্তু জুমার দিনে যেই মুসাল্লি, আসরের সময় কিন্তু ওই মুসাল্লি মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এর একটা কারণ হলো নামাজের আলোচনা করলে মুসল্লিরা নামাজি হবে না। আপনি যদি প্রশ্ন করেন তাহলে নামাজ কি করতে হবে, আপনি সূরা হাজের ভিতরে চলে যান। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আমি যখন দুনিয়াতে আমার কোন মুমিন বান্দাদেরকে রাজত্ব দান করি, আমি যখন আমার নবীজি যে সময় রাজ্য পরিচালনা করেছে, সাহাবীরা যে সময় রাজ্য পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছে, তাবেঈন খোলাফায়ে রাশিদিন তারা যে সময় সমাজ পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছে, আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে ক্ষমতা দান করব, তারা যদি ক্ষমতার চেয়ারটা দখল করে 1 নম্বরে একটা আইন করবে। ওই আইনটা অন্য কোনো আইন না, ওই আইনটা হলো নামাজের আইন। বলে বলেন কিসের আইন? তাহলে নামাজের আইন সংসদে যদি আজকে থাকতো, আজকে এখানে বসে কিয়ামত পর্যন্ত ইমাম সাহেব বক্তা নামাজের আলোচনা করবে, মানুষ এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বাইর করে দিবে, মানুষ নামাজি বলা হবে না। কিন্তু সংসদে যদি আইন করা হয় ফজর থেকে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় না করলে তোমাদের শাস্তির ব্যবস্থা রয়েছে, নামাজ আদায় না করলে তোমাদের জরিমানার ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে নামাজ আদায় করতেই হবে। আমার তো মনে হয় আইন করতে দেরি হলেও আমাদের সমাজের মানুষের নামাজি বলা হতে দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য নামাজের রস করলে মুসল্লিরা নামাজি হবে না, মুসল্লিরা নামাজি হবে। আল্লাহর কোরআনটাকে যদি সংসদে পাঠানো যায় তাহলে মুসল্লিরা এমনিতেই নামাজি হয়ে যাবে। শুধু নামাজি হবে এমনটা না, আপনি যদি আল্লাহর কোরআনটাকে সংসদে পাঠাতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায় বিচার করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কি আমাদের সমাজে বিচারগুলো হয়? জোরে বলতে হবে, কোরআন দিয়ে বিচার হয়। তাহলে নামাজের আলোচনা করতেছি, মুসল্লিরা নামাজি হচ্ছে না। এবার আমি শুনুন, কোরআন যেহেতু সংসদে নিয়ে গেলে নামাজের আইন হবে, কোরআন যদি সংসদে চলে যায় আর একটা উপকার হবে, সেটা হলো নবীজি বলতেছেন কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারটা ন্যায় বিচার হবে। এবার শুনুন তো কোরআনের বিচারটা কেমন। চুরি করে মানুষ, চুরি করে না? আমাদের সমাজে চোর আছে না? চোর বলতে ডাব চোর, গরু চোর, ছাগল চোর এমন চোর না। চোর বলতে কোটি কোটি টাকা দুর্নীতি করে যারা আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে পাঠাচ্ছে, তাওহীদি জনতার পেটে লাথি মেরে টাকা, এইরকম একজন চোরকে যদি ধরে আল্লাহর কোরআন যেহেতু সঠিক বিচার করে, চলে যান সূরা মায়েদা 38 নম্বর আয়াত, প্রশ্ন করেন চোরের বিচারটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের উভয় তোমরা হাত কেটে দাও। এটা হলো তাদের কৃত কর্মের সাজা। আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হলো এইটা। তাহলে চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, এই বিধানটা করে দিয়েছেন কে? আমাদের দেশে চোরের বিচারকে হাত কেটে হয়, আর জোরে বলতে হবে হাত কেটে হয়। এবার যদি আমি অন্য একটা বিচারের কথা বলি, আমাদের সমাজে ধর্ষণ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যে ধর্ষিতা হয়, ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, কিন্তু যে ধর্ষণ করে সে বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করে, ঠিক কিনা বলে? যাকে ধর্ষণ করলো আসিয়া, 8 বছর বয়স, রমজানের ভিতরে বোনের বাড়িতে বেড়াতে যে
অপরাধী ধরা পড়লো, দোষ স্বীকার করলো, সাক্ষী প্রমাণ সবকিছু আছে, আসিয়া আজ দুনিয়াতে নাই, কিন্তু আসিয়াকে যে ব্যক্তি ধর্ষণ করলো, যারা ধর্ষণ করলো তারা এখনো দুনিয়াতে আছে না নাই? আপনি যদি প্রশ্ন করেন হুজুর ধর্ষকের বিচারটা কেমন হবে, আমি আয়াত বলবো না, আপনি সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে আপনি চলে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন দর্শনকারী যদি অবিবাহিত অবস্থায় ধর্ষণকারী জিনা করে তাহলে তাদেরকে তোমরা 100 বিদ্যা আঘাত করবে। যদি বিবাহিত অবস্থায় ধর্ষণ করে তাহলে খোলা ময়দানে কোমর পর্যন্ত গেড়ে দিবে, দেওয়ার পরে তাদেরকে তোমরা পাথর মারতে থাকবে। কতক্ষণ তোমরা পাথর মারতে থাকবে? যতক্ষণ ওই ব্যক্তির মৃত্যু না হয়ে যাবে। তাহলে আমার ভাইরা, ধর্ষণের বিচার যদি একজন ব্যক্তিকে পাথর মেরে দুনিয়া থেকে হত্যা করা হতো, এইরকম বিচার কি বাংলাদেশে চালু আছে? নাই। একটাই কারণ, কোরআন দিয়ে বিচার হয় না। আমি কোরআন দিয়ে 2টা বিচারের কথা বলেছি, একটা বলেছি চোরের কথা, আর একটা বলেছি ধর্ষণের কথা। 2টা বিচার আজকে আমাদের দেশের সংবিধানে নাই। আমাদের দেশের সংবিধানে এখনো পর্যন্ত 381টা আইন, ব্রিটিশদের আইন রয়ে গেছে। তারা যে আইন করেছিল সেই আইন দিয়ে এখনো পর্যন্ত বিচার কাজ হয়, যার কারণে চোরে পায় দিয়ে জেলখানায় যায়, অন্য পায় দিয়ে বাইর হয়ে যায়। দর্শনকারী পায় দিয়ে জেলখানায় যায়, অন্য পায় দিয়ে জামিনে বের হয়ে যায়। দর্শন মুক্ত সমাজ আমরা পাই না, চুরি মুক্ত সমাজ আমরা পাই না। কারণ হলো একটাই, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ভাইরা এত কিছুর প্রয়োজন ছিল না, এত বিচারের আজকে প্রয়োজন ছিল না। যেই দেশের ধনী মানুষের 5 তলা থেকে চলে ফেলে দেওয়া খাদ্য গরিব মানুষের কুত্তার সাথে মাখামাখি করে খায়, যে দেশের একজন মাসুম বাচ্চা সামান্য একটা কম্বলের অভাবে ঠান্ডার সময় রাজপথে ধুকে মারা যায়, যেই দেশে একজন মা তার পেটের ক্ষুধা নিবারণের জন্য 50 টাকার বিনিময়ে তার নিজের ইজ্জতকে বিক্রি করে খায়, আর সেই দেশে ওসি, ডিসি, সচিবার মিনিস্টার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পার্লামেন্ট প্রধান পর্যন্ত কলমের খোঁচা মেরে মেরে কোটি কোটি টাকার দুর্নীতি করে খায়, এমন একজন চোরকে যদি আজকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি হাত কেটে দেওয়া হতো, একজন ধর্ষককে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে যদি পাথর মেরে হত্যা করা হতো, এবং এদেশের যত চ্যানেল স্যাটেলাইট রয়েছে বারবার যদি এটা বারবার প্রচার করত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত তাওহীদি জনতার 2টি টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস কোন নাস্তিক মুত্তাদের বাচ্চার হতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আসিয়ার মতো কেন একজন মেয়ে ধর্ষিত হওয়া তো দূরের কথা, যদি একজন দর্শকের বিচার খোলা ময়দানে যদি তার কোমর পর্যন্ত গেড়ে দিয়ে যদি পাথর মেরে হত্যা করে করা হতো, তাহলে সমাজের যুবকদের ওই শাস্তি দেখে স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি ধর্ষকের বিচার খোলা ময়দানে করা হতো। আমার ভাইয়েরা, তাহলে নামাজের আলোচনা করলে ভাবে মুসল্লিরা নামাজি হবে না। নামাজটা আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে, কোরআনটাকে আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। পার্লামেন্টে যদি আপনি আমি আল্লাহর কোরআনটা পাঠাতে পারি, মানুষ এমনিতেই নামাজি হয়ে যাবে। আমি বলতেছিলাম জান্নাতীরা প্রশ্ন করতেছিল জাহান্নামীদের কাছে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো? 1 নাম্বার কারণ বলেছিলাম, তারা বলবে আমরা বেনামাজি ছিলাম। তাহলে আপনারা প্রথম যারা বলেছেন আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, যদি কেউ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করে, শুনে নিন আল্লাহর কোরআনে সূরা মুদ্দাসসিরের আয়াত, সাকার নামক জাহান্নাম ছাড়া আল্লাহর জান্নাতে কিন্তু আমরা যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরে বারা, শুন, প্রশ্ন করব জান্নাতীরা জাহান্নামীদের কাছে, ও হয় জাহান্নামীরা, 4টা কারণে তোমরা সাকার নামক জাহান্নামে আসলে, 2য় নাম্বার কারণটা তোমরা বলে দাও। জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুনে নাও, আমরা সেই দুর্ভাগা 2য় নাম্বার যে কারণে সাকার নামক জাহান্নামে আমরা এসেছি, কলাম না কোন তুইমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। অভাবীদেরকে আমরা খাবার দিতাম না, অভাবীদের খাবার আমরা দিতাম না। আমাদের সমাজের অভাবগ্রস্ত ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না। তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করতাম না। আমরা ভালোভাবে খাইতাম, ভালো ভালো পোশাক পরে চলতাম, কিন্তু যারা অভাবী, যারা মিসকিন, তাদেরকে আমরা খাবার দিতাম না। আপনি যদি সূরা মাউনে চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতকে মিথ্যা সাব্যস্ত করে তারা
আখিরাতকে মানে না তারা সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা খাসলাতের কথা বলেছেন, কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই খাসলাতগুলো যার ভিতরে থাকবে ও যত ইমানদার দাবি করুক না কেন, ও আমার আখিরাতকে মানে না, আর যে আমার আখিরাত মানে না সে আমার জান্নাতে কিন্তু যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাকারা নামক জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। সূরা মাউনের ভিতরে চলে যান। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা বলেন নবী তুমি কি দেখেছো তাকে যে আখিরাতের বদলাকে মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতকে যে মেনে নেয় না। তার কয়েকটা খাসলাতের কথা নবী তুমি শুনে নাও, নবী তুমি দেখে নাও। দুনিয়াতে যত মানুষ দেখবা যার ভিতরে এই কয়টা খাসলাত থাকবে সে যত ইবাদত করুক না কেন মনে করবা সে আখিরাতকে মানে না। এক নাম্বার খাসলাত হলো আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেন ফাযালিকাল্লাযী ওই ব্যক্তি তো ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়ায়, বলি নাউজুবিল্লাহ। ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়ায়। এই সমাজের মানুষ ইতিম যার কেউ নাই তাকে ধাক্কা দিতে দ্বিধাবোধ করে না। যার পকেটে টাকা আছে, যার একটু ক্ষমতা আছে তাকে আমরা কেউ কোনো কিছু বলতে সাহস করি না, কিন্তু যে ছেলেটা ইতিম তাকে আমরা ধাক্কা দিতে এক চুল পরিমাণ চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাকারা নামক জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো তারা অভাবীদেরকে আমরা খাবার দিতাম না, জাহান্নামীরা বলবে। আমার ভাইরা, এতিমদেরকে ধাক্কা দেওয়ার মুফাসসিরিনে কেরাম এখানে তিনটা অর্থ করেছেন, তিনটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো এতিমের হক তারা মেরে খায়, অর্থাৎ বাবার মৃত্যুর পরে তার সম্পদ তাকে ফিরিয়ে না দিয়ে তাকে বেদখল করে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আমার বলেন তো, আমার সামনে বলেন তো, এইরকম চাচা কুলাঙ্গার চাচা আমাদের সমাজে আছে না নাই? ভাই মৃত্যুবরণ করেছে, ভাইয়ের জমিটা ভাইপো পাবে, ভাইপো দেখার মতো কেউ নাই, ভাইপোকে জমি না দিয়ে নিজের নামে ইনিয়ে বিনিয়ে জমিটা লিখে ভাইপোকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। এইরকম ধরনের সামনের কাতারের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এরা আখিরাতকে মানে না, এরা এতিমকে ধাক্কা দেয়। মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় নাম্বার অর্থ করেছেন এতিমকে ধাক্কা দেওয়ার। কোন এতিম যদি কারোর কাছে সাহায্য চাইতে আসে, রূপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয় এবং সে তার দুর্বলতার কারণে যদি ভিক্ষা পাওয়ার আশায়, সাহায্য পাওয়ার আশায় যদি দাঁড়িয়ে থাকে, ওই ব্যক্তি তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এটাও ওই এতিমদেরকে ধাক্কা দেওয়ার ভিতরে শামিল। কত মানুষ আপনার আমার সামনে হাত পাতে, দিতে তো অনেক সময় পারি না, না দিলেও বলি তোমাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, না যাইতে চাইলেও অনেক সময় অনেককে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে আমরা দেখেছি। এজন্য যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে যারা সাহায্য না করে ধাক্কা দেয়, রব্বুল আলামিন বলেন তারা আমার আখিরাতকে মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা প্রতিপন্ন করে। তিন নম্বর কারণ হলো এতিমকে ধাক্কা দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনে কেরাম বলেছেন, একজন এতিম সন্তান তার আত্মীয়, হয়তোবা বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এতিম সন্তানটা বাইরে ঘোরাঘুরি করলে আমি তার চাচা, আমার একটা মান সম্মানের ব্যাপার, তার থেকে আমার ঘরের ভিতরে আমি রাখি। রাখার পরে দাস দাসীদের দিয়ে যে কাজগুলো করানো হয়, এতিম সন্তানদেরকে দিয়ে সেই কাজগুলো করানো হয়, সব কিছু তাদের দিয়ে করানো হয়, ধমক দেওয়া হয়, কথাবার্তার ভিতরে ধমক, খাওয়া দাওয়া নিয়ে খোটা। অর্থাৎ একজন এতিম ব্যক্তি বাইরে গেলে সে যতই না ভালো থাকতো, ঘরের ভিতরে দরজা বন্ধ করে তার আত্মীয় স্বজন তাকে দাস দাসীর মতো রাখে। এটাও এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়ানোর মতো। তাহলে যারা এতিমদেরকে ধাক্কা দিবে, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমাদেরকে যে দ্বিতীয় নাম্বার কারণে জাহান্নামে দেওয়া হয়েছে, তার দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আখিরাতকে যারা মিথ্যা সাব্যস্ত করে, তাদের আরেকটা খাসলাত হলো তারা মিসকিনের খাবার দিতে উৎসাহিত করে না। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর, আমার সম্পদ আমি দিব না, আমার সম্পদ আমি মিসকিনদেরকে দিব না, গরিবদেরকে দিব না। কে বলেছে আপনার সম্পদ? আপনি সূরা যান সূরা সারিয়াতের 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস
সাইলি ওয়াল মাহরুম। আল্লাহু আকবার বলেন। এবং তাদের ধনীদের সম্পদের সাইল দাবিদার হোক, বঞ্চিতদের হক বা অধিকার রয়েছে। অর্থাৎ ধনীদের সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বলেন গরিবদের বঞ্চিতদের সম্পদ ধনীদের সম্পদের ভিতরে রয়েছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ধনীদের সম্পদ আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ভিতরে বলে দিচ্ছেন, ধনীরা যে সম্পদের মালিক, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি রয়েছে, তাদের সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন গরিবদের একটা সম্পদ রয়েছে। রমজান মাস চলে গেল, অনেকে যাকাত দিয়েছে, অনেকে যাকাত দেয়নি। যাকাত ভিত্তিক ওই যে আমি বলেছিলাম নামাজের আইনটা যদি সংসদে চলে যায় মানুষ এমনিতেই নামাজি হয়ে যাবে। সংসদে আর একটা জিনিস সাথে সাথে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন সংসদে চলে যাবে। আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন থাকতো তাহলে আমরা অভাবীদের সম্পর্কে বলতেছিলাম, মিসকিনদের সম্পর্কে বলতেছিলাম, গরিবদের সম্পর্কে বলতেছিলাম, এই সমাজের ভিতরে এত মিসকিন, এত অভাবী, এত গরিব মানুষ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জান্নাতীরা যে সময় জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে কি কারণে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো, তারা বলবে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না, মানুষ খাবার দেখে আমরা উৎসাহিত করতাম না, আমরা এই সমাজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হলো। জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। ওরে জাহান্নামীরা, 3 নাম্বার কারণটা তোমরা বলে দাও, কি কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে চলে আসলে? জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা তোমরা শুনে নাও, ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার বলেন। তারা বলবে দিন বিলুপ্তির পথে, দিন বিলুপ্তির বিরুদ্ধে, দিন বিলুপ্তির পক্ষে যারা মিথ্যা অপবাদ দিত আমরাও তাদের সাথে থেকে সত্যের বিপক্ষে অবস্থান নিয়ে আমরাও মিথ্যা অপবাদ রচনা করতাম। বলি নাউযুবিল্লাহ। সাকার নামক জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণটা হলো দিন দুনিয়াতে থাকবে না। দিন বিলুপ্তির জন্য, সত্যটা বিলুপ্তির জন্য যারা মিথ্যা অপবাদ দিয়েছে আমরা তাদের পক্ষে ছিলাম, যার কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সত্য হলো কোরআন, সত্য হলো রাসূল, সত্য হলো হাদিস। আল্লাহর কোরআনের বিরুদ্ধে অনেক অবস্থান নেয়, রাসূলের বিরুদ্ধে অনেক অবস্থান নেয়, রাসূলের হাদিসের বিরুদ্ধে অনেক অবস্থান নেয়, সুন্নাত নিয়ে কটূক্তি করে, আর আমরা তাদের পক্ষে স্লোগান দেই। কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা তো করি না, আমরা তাদের পক্ষে স্লোগান দেই। 5 তারিখের আগের কথা বলবো না, পরের কথা যদি বলি, অনেক আলোচনা ভাইরাল হয়েছে। তার ভিতরে মোংলার এক আলোচনা ভাইরাল হয়েছে। একজন বলেছে কোরআন হলো ভাওতাবাজির কিতাব। বলি নাউযুবিল্লাহ। এ কথা আপনারা শুনেছেন না? অনেক এক নেতা বলেছে কোরআন ভাওতাবাজির কিতাব। সামনে অনেক মুসলমানেরা ছিল, একজন মুসলমান জবাব দিতে পারলো না, কোরআনকে তুমি ভাওতাবাজির কিতাব কেন বললে? গতকাল এক মহিলা সমালোচিত আলোচিত এক মহিলা, নাম হলো পাপিয়া, বলতেছে মসজিদে ইমাম সাহেব আলেম ওলামা তারা রাজনীতি করবে কেন? তারা মসজিদের মেম্বারে মসজিদে বসে বসে তারা নামাজ আদায় করবে, তারা সবার নেতা, তারা মসজিদের ভিতরে থাকবে, রাজনীতিতে তারা বাইরে আসবে কেন? তারা কেন দল করবে? তারা কেন দলীয় প্রোগ্রামে আসবে? এক নেতা বলেছে। আরেকজন বলেছে এইভাবে অনেকেই অনেকভাবে কোরআন হাদিস নিয়ে বিরূপ মন্তব্য তারা করেই যাচ্ছে, আর তাদের পিছনে অনেকেই রয়েছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আপনি আমি কি সাকার নামক জাহান্নামে জ্বলতে চাই? আর জোরে বলতে হবে, জাহান্নামে জ্বলতে চাই। সাকার নামক জাহান্নামে যদি আমরা জ্বলতে না চাই তাহলে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে কোরআনের পক্ষে কারা রয়েছে, কোরআনের বিপক্ষে কারা রয়েছে, আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে। কোরআনের পক্ষে শক্তির সাথে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ক্ষমতা দিয়ে যারা বাড়াবাড়ি করেছে তারা বিদায় নিয়েছে। এদেশের মানুষ রক্ত দিতে জানে। কোরআনকে তোমরা ভাওতাবাজির কিতাব বলতে পারো, আলেম ওলামাদেরকে নিয়ে তোমরা সমালোচনা করতে পারো, নবী রাসূলকে নিয়ে তোমরা সমালোচনা করতে পারো, আমাকে নিয়ে তোমরা কথা বলবে, প্রতিবাদ করলেও করতে পারে, না করলেও না করতে পারে।
আল্লাহর কোরআনকে নিয়ে যদি তোমরা কেউ কথা বলো, রাসূলের হাদিসকে নিয়ে যদি কেউ কথা বলো, বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কথা বলো, আমরা কিন্তু তাদেরকে ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক না? আবার বাইরে মুসলমানদের জীবন দিতে জানে। 52টি ভাষার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, 71 দেশের জন্য জীবন দিয়েছে। 24-এর আন্দোলনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিরপরাধ মানুষগুলোকে মুক্ত করবার জন্য, নিজেরা নিজেদের অধিকার ফিরিয়ে আনবার জন্য কিন্তু 24-এর আন্দোলনে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বলে গেলে চলবে না আমার মুসলমান ভাইরা। আবারও যদি একবার যদি আমাদের দেশের জন্য জীবন দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আমরা তোমাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, নির্বাচন দিয়ে যতই তোমরা লাফালাফি করো না কেন, বাংলাদেশের সংস্কারবিহীন আর কোন নির্বাচন দেশের মানুষ চাই না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর যদি কোরআনের বিরুদ্ধে যদি আর কেউ কোনো কথা বলেন, কোরআনের বিরুদ্ধে যদি আর কোনো এজেন্ডা যদি বাংলাদেশের সংবিধান থেকে বাস্তবায়ন করা হয়, এদেশের তাওহীদি জনতার বুকের তাজা রক্ত দাউ দাউ করে চলে উঠবে। পদ্মা মেঘনা যমুনা নয়, তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি নিয়ে মুসলমানদের সেই আগুন নিবানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীতে যদি আল্লাহর কোরআনের জন্য যদি ডাক দেওয়া হয়, ইসলামের জন্য যদি ডাক দেওয়া হয়, কোন দলের জন্য না, নেতার জন্য না, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য, আলেম ওলামার নেতৃত্ব কায়েম করার জন্য যদি আমাদেরকে অর্থ দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ওমরের মতো যদি ভূমিকা পালন করতে হয়, ওসমানের মতো যদি অর্থ দিতে হয়, আলীর মতো জীবন দিতে হয়, হানজালার মতো শহীদ হতে হয়, আব্দুল্লাহ বিন রওয়াহার মতো যদি পবিত্র কোরআনে কারীমটা যদি সংসদে চলে যায়, বর্তমানে যে অসুবিধাগুলো আমরা লক্ষ্য করছি, এই অসুবিধাগুলো আমাদের সমাজে আর থাকবে না। তাহলে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো, তারা বলবেন, ও জান্নাতীরা তোমরা শুনে নাও, যারা সত্যের পক্ষে যারা ছিল, সত্যের পক্ষের শক্তি যারা ছিল, আমরাও তাদের সাথে আমরা মিথ্যা রচনা করতাম, তাদের সাথে হয়েছিলাম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে যারা সত্যের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তুমি যদি তাদের পিছনে থেকে সামনের লাইনে থাকার দরকার না, তুমি যদি তাদেরকে নেতা মেনে তোমার জীবনটা যদি তুমি পরিচালনা করো, ওই নেতার সাথে তোমার হাসর নাসর হবে, ওই নেতার সাথে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, সূরা হুমাযার ভিতরে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন ব্যক্তিদের জন্য যে সামনাসামনি মানুষদেরকে ধিক্কার দেয় এবং পিছন দিক থেকে নিন্দা করতে থাকে। তাহলে সত্য যারা সত্যের বিপক্ষে যারা মিথ্যা রটারটি করে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন কিন্তু কঠিন হুঁশিয়ারি সূরা হুমাযার ভিতরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে 4 নাম্বার কারণ, জান্নাতীরা প্রশ্ন করবে, ও হে জাহান্নামীরা, এই কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো, আমরা শুনতে চাই। জাহান্নামীরা বলবে, শুনে নাও জান্নাতীরা, 4 নাম্বার কারণটা হলো, আমরা দুনিয়াতে তোমাদের মতো ছিলাম, আমরাও তোমাদের মতো মানুষ ছিলাম, কিন্তু আমরা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, তারা বলবে, ওয়া কুন্না নাকুদু মাআল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। প্রতিফল দিবসকে আমরা মিথ্যা মনে করতাম, অর্থাৎ কিয়ামত যে কায়েম হবে, আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে, এই প্রতিফল দিবসকে আমরা মিথ্যা মনে করতাম, যার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে যারা সাকার নামক জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাইতে চাই, আমরাই তাদের কাছে প্রশ্ন করব, কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে গেলে? তারাই উত্তর দিবে, 1 নাম্বার কারণ হলো আমরা ছিলাম বেনামাজি, 2 নাম্বার কারণ হলো আমরা অভাবীদেরকে খাবার খাওয়াতাম না, খাবার দিতাম না, 3 নাম্বার কারণ হলো যারা সত্যের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরাও তাদের পক্ষ থেকে সত্যের বিরুদ্ধে আমরা অবস্থান নিতাম। 4 নাম্বার কারণ হলো আমরা আখিরাতকে মিথ্যা মনে করতাম, আখিরাতকে আমরা মিথ্যা সাব্যস্ত করতাম। আল্লাহ তাআলা বলেন, এই 4টা খাসলাতের কারণে একজন মানুষকে জাহান্নামে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যারা জান্নাতে ছিলাম,
এবার হিসাব করে দেখবেন আমরা কি জান্নাতে থাকতে পারবো? এই 4টা খাসলাত আমাদের ভিতরে আছে না নাই? তাহলে এগুলো থেকে আমাদের বেরিয়ে এসে আমল করার দরকার আছে না নাই? এবার সর্বশেষ আমার সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমার ভাইরা। আমরা সবাই আল্লাহর জান্নাতে যাইতে চাই। আমি সাকার নামক জাহান্নাম থেকে বলতেছিলাম, সাকার নামক জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণ। এবার আমি আপনাদেরকে বলবো, জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের রয়েছে 8টা স্তর, জাহান্নামের রয়েছে 7টা স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে জাহান্নামের 7টা স্তর তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আর বলি সুবহানাল্লাহ। আমি আগে একটা জাহান্নামের কথা বলতেছিলাম, সর্বশেষ আমি আপনাদেরকে একটা শিক্ষার কথা বলবো। একটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলটা করলে পরে, যে আমলটা আপনার আমার ভিতরে থাকলে পরে রব্বুল আলামিন বলেন জাহান্নামের কোনো আযাব তাকে দেওয়া হবে না। 7টা জাহান্নাম তার জন্য বন্ধ হয়ে যাবে, 8টা জান্নাত তার জন্য খুলে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার সন্ধান কি দেব না? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, যে ব্যবসাটা করলে তোমরা পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। কোন সাকার নামক জাহান্নাম না, 7টা জাহান্নামের যে স্তরগুলো রয়েছে সব জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসাটা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেবে? ওই ব্যবসাটা হলো, আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি তোমাদের ঈমান আগে আনতে হবে। বলে যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ব্যবসাটা করতে গেলে আগে আমাদেরকে ঈমান আনা লাগবে। আজকে আপনি আমি যে আমলই করি না কেন, ঈমানবিহীন কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যবসাটা করতে গেলে 1 নম্বরে আগে তোমাদেরকে ঈমান আনতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, তারপরে তোমরা বিশ্বনবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বনবীকে তোমাদেরকে নেতা হিসাবে মানতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে জানটা দিয়ে দিলাম, আমি তোমাদের যে মাল দিলাম, জান এবং মাল দিয়ে আমার রাস্তায় তোমরা জিহাদ করবে। যদি তোমরা জিহাদ করতে পারো তাহলে জাহান্নামের কঠিন যন্ত্রণা দাও আযাব থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুক্ত করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। তারা দিবে জান এবং মাল, আমি রব্বুল আলামিন তাদেরকে দিব জান্নাত। জান্নাত যদি আপনি আমি খরিদ করতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের জান এবং মাল আমাকে দিয়ে দিবে। রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি তোমাদের জান এবং মাল যদি তোমরা আমাকে দিয়ে দাও, আমি রব্বুল আলামিন আমার জান্নাতটা তোমাদেরকে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মুমিনদের সাথে ব্যবসার কথা বলেছেন। ব্যবসা করতে গেলে একজন ক্রেতা, একজন বিক্রেতা, বিক্রিত একটা মাল, সেই মালের একটা মূল্য, 4টা জিনিসের সমন্বয়ে ব্যবসা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মামুন ভাই বসে আছেন, তার একটা দোকান রয়েছে, ব্যবসা করেন। মনে করেন মোবাইলের দোকান, বিক্রেতা হলো মামুন ভাই, ক্রেতা হলাম আমি। বিক্রিত মাল হলো মোবাইল, আর মূল্য হলো কথার কথা 10,000 টাকা। এই 4টা জিনিস দিয়ে আমার মামুন ভাইয়ের সাথে আমার ব্যবসা হবে, এই 4টা জিনিস দিয়ে ক্রয় বিক্রয় হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিনদের সাথে ব্যবসা করতে চাই। ব্যবসাটা হলো এই, আমি রব্বুল আলামিন আমি চাই তাদের জান আর মাল। জান আর মাল হলো তাদের মাল, আর তাদের মূল্যটা আমি নির্ধারণ করেছি আমার জান্নাত দিয়ে। মুমিনেরা হলো বিক্রেতা, আমি আল্লাহ হলাম ক্রেতা। আমি মুমিনদের কাছ থেকে তোমাদের জান
এবং তোমাদের মাল আমি ক্রয় করতে চাই। তোমরা যদি তোমাদের জান এবং তোমরা যদি তোমাদের মাল আমাকে দিয়ে দাও, আমার রাস্তায় দিয়ে দাও, আমি রব্বুল আলামিন তোমাদের ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, সেই প্রথম থেকে বলতেছি, ঠিক কিনা বলেন? তাহলে বিকৃত মাল, কথার কথা, জান্নাতে যাইতে গেলে আমাদের মালটা বিক্রি করে দিতে হবে। বিকৃত মালের উপরে কি কোনো হস্তক্ষেপ চলে? যেমন মনে করেন কোরবানির সামনে, কোরবানির ঈদ, আমি একটা গরু ক্রয় করেছি কিন্তু আমার বাড়িতে গোয়াল ঘর নাই, গরুটা আমি রাখবো। আমি যার কাছ থেকে কিনেছি এলাকার ভাই, আমি তাকে বলতেছি, ভাই আমার গরুটা রাখার মতো কোনো জায়গা নাই, আপনার বাড়িতে গোয়াল ঘর আছে, আপনিই রাখেন, মূল্য আপনার গরুটা 1.5 লক্ষ টাকা, আমি 1.5 লক্ষ টাকা দিচ্ছি, আমি ঈদের দিন সকালে আপনার বাড়ি থেকে নিয়ে যেয়ে আমি কোরবানির কাজে লাগাবো। আপনি রেখে দিলেন, পরের দিন আরেকজন ব্যক্তি যে বলতেছে, ভাই গরুটাকে বিক্রি করবেন? আপনি বলবেন না, আমার গরু বিক্রি করা হয়ে গেছে। আরেকজন ব্যক্তি যে বলে, ভাই গরু বিক্রি করা হয়ে গেছে, গোয়াল ঘরে কেন, গরু ছেড়ে দেন। আপনি তখন বললেন, ভাই তোমার কথায় আমি গরু ছাড়বো না, আমি যার কাছে গরুটা বিক্রি করেছি ওই মালিক যদি আমাকে বলে আমি তোমার গরুর মূল্য দিয়ে দিছি, তুমি গরুটা ছেড়ে দাও, আমার আর ছেড়ে দিতে কোনো বাধা নেই। আমার এই উদাহরণকে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে বিকৃত মালের উপরে কারোর কোনো হস্তক্ষেপ চলে? তাহলে আমরা মুমিনেরা, আমরা আমাদের জান আর মালকে বিক্রি করেছি কার কাছে? আরো জোরে জবাব দিতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। যদি আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দেই, এই বিকৃত মাল আল্লাহ যেভাবে ব্যয় করতে বলবেন তার বাইরে ব্যয় করার সুযোগ আছে? আমার ভাইরা, ব্যয় করার সুযোগ আছে? আল্লাহ কি বলেছে তোমরা কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও? আল্লাহ কি বলেছে তোমরা রসুলের বিরুদ্ধে স্লোগান দাও? আল্লাহ কি বলেছে তোমরা সুদে টাকা লাগাও? আল্লাহ কি বলেছে তোমরা ঘুষে টাকা লাগাও? আল্লাহ কি বলেছে তোমরা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ তোমরা পরিচালনা করো? আল্লাহ তাআলা বলে নাই। কাজেই আমরা যারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আমাদের জান আর মাল আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। আমার জান আর মাল আল্লাহ আমাকে যেখানে বিলি করতে বলবেন, আল্লাহ যদি বলে তোমার জানটা এখন দিয়ে দাও, আমার জানটা আমি বুক পকেটে বের করে দিয়ে দিব। আল্লাহ যদি বলে তোমার জানের প্রয়োজন এখন, আমি এখন আমার জীবন দিতে প্রস্তুত। এইরকম প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কতটুকু কি দিতে পেরেছি জানি না, তবে যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমরা বাংলাদেশের মানুষ, বর্তমানে আমরা ফিলিস্তিনের খবর একটু বেশি দেখাদেখি করতেছি। ফিলিস্তিনের ইদানিং যে খবরগুলো আমরা দেখতেছি, ফিলিস্তিনের শহর রাফা, সেখানে 1,17,000 না 70,000 মানুষ বসবাস করে, তাদের সবাইকে মেরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের মানুষদের এখন এমন দুরবস্থা, প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ তাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ওই ইসরায়েলের ইহুদির বাচ্চারা, ফিলিস্তিনের মানুষ আজকে নির্যাতিত হচ্ছে। তাম পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান আমরা তামাশা দেখতেছি। জানি না আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো কিনা। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের যেই দশা হয়েছে, এখনো পর্যন্ত যদি আমাদের দেশের মুসলমানেরা, তাম পৃথিবীর মুসলমানেরা যদি এখনো পর্যন্ত যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সামনে খুব কঠিন একটা সময় আমাদের সামনে আসতে পারে। আমাদের এখন ভাইয়ের শত্রু ভাই যারা আমাদের সাথে চলেছে, এখন তারা আমাদের শত্রু। তারা আমাদেরকে বলে গুপ্ত সংগঠন। ওরে চাকর দলেরা, তোমরা শুনে রাখো, গুপ্ত সংগঠনটা ছিল বিধায় 24-এর আন্দোলনটা 2014-র আন্দোলনের মতো, 2018-র আন্দোলনের মতো ওই দিল্লির ওই রক্ত পিপাসু কসাই নরেন্দ্র মোদীর কাছে 24-এর আন্দোলনটা বিক্রি হয়নি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি গুপ্ত সংগঠন না থাকতো, 24-এর আন্দোলনটাও ওই কসাই মোদীর কাছে কিন্তু বিক্রি হয়ে যেত। আমি সর্বশেষ আপনাদের কাছ থেকে আর একটা প্রতিশ্রুতি দিয়ে আমি যেতে চাই। আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই। যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকবো, আল্লাহর কোরআনকে আমরা বুকে নিয়ে বাঁচতে চাই। আমাদের যদি তাতে যদি জীবন চলে যায়, আমরা জীবন দিয়ে দিব। আমাদের রক্ত যদি দিতে হয়, রক্ত দিয়ে দিব। আমাদের রক্ত যদি দিতে হয়, রক্ত দিয়ে দিব। আমাদের সন্তানগুলোকে যদি এতিম করতে হয়, আল্লাহর কোরআনের জন্য আমাদের সন্তানগুলোকে আমরা এতিম বানাতে পারবো। আমাদের মায়ের বুক যদি খালি করতে হয়, আমরা আমাদের মায়ের বুক খালি করতে পারবো। তারপরও কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় এমন কোন শক্তিকে বাংলার ক্ষমতার মস্তদে আমরা আর যেতে দিব না। কথা বলে
বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা প্রতিজ্ঞা করতে পারি, এমন একটা প্রতিজ্ঞা আজকে তাফসীরুল কোরআনের মাহফিলের ময়দান থেকে আমরা করতে পারি, যারা নির্বাচন নিয়ে যারা লাফাচ্ছে, তাদের ভিতর থেকে যারা কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, নবীকে নিয়ে যারা কথা বলতেছে, অতি দ্রুত যদি তাদেরকে যদি আইনের আওতায় নেওয়া হয়, তাদেরকে যদি অতি দ্রুত যদি দল থেকে বহিষ্কার না করা না হয়, এদেশের তাওহীদি জনতা হাতের নাগালে যদি তাদের পায়, তাদের মাথাকে আমরা পায়ের নিচে রেখে জিহ্বা কেটে, যে পাপিষ্ঠ জিহ্বা দিয়ে আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে, রাসূলের হাদিস দিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, ওই পাপিষ্ঠ জিহ্বাকে আমরা ছেড়ে ফেলে কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? এবং সামনের আন্দোলনে এক আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য জীবন দিয়ে যদি আমাদেরকে মাঠে নামতে হয়, ইব্রাহিমের সন্তানেরা জীবন দিয়ে মাঠে নামবে, তারপরেও বাংলার জমিনকে আর কোন নাস্তিক মোত্তাদের হাতে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? সামনে যদি ডাক দেওয়া হয় দল মত নির্বিশেষে, আমি আপনাদের কাছে শুনতে চাই, সামনে যদি ডাক দেওয়া হয়, আমাদেরকে যদি ডাক দেওয়া হয় জীবন বাজি রেখে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লামা সাঈদীর ভূমিকে রক্ষা করার জন্য, শহীদ পৃথিবীর ভূমিকে রক্ষা করার জন্য, শহীদ আল্লামা সাঈদী সাহেবের ভূমিকে রক্ষা করার জন্য, শাহজালাল শাহপরাণ অসংখ্য শহীদের রক্তে বিজড়িত এই ভূমিকে রক্ষা করার জন্য, ছাত্র জনতার রক্তে ভেজা এই জমিকে রক্ষা করার জন্য অনেক আলেম ওলামা ফাঁসির দড়িতে ঝুলেছে, তাদের এই স্মৃতি বিজড়িত ভূমিকে রক্ষা করার জন্য যদি ডাক দেওয়া হয়, বালিয়াডাঙ্গার মাটি থেকে আমি শুনতে চাই সেই মিছিলে কারা কারা শরীক হবে, দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেই। এসেছি একবার, চলে যাব আবার, এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। এসেছি একবার, চলে যাব আবার, এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। বাড়ি আর গাড়ি সবই তাহারি, যখন নিবেন কেড়ে, এই পৃথিবী ছেড়ে। যে মাবুদ দিলেন কোরআন হাদিস, তা ছেড়ে মানুষ কোথায় তুই থাকি? যে মাবুদ দিলেন কোরআন হাদিস, তা ছেড়ে মানুষ কোথায় তুই থাকিস? সব কিছুরি হিসাব হারে, সব কিছুরি হিসাব হারে, কিয়ামতের বিচারে, এই পৃথিবী ছেড়ে। আজরাইল যেদিন বুকে ছড়িবে, চাওয়া পাওয়া সব ফুরিয়ে যাবে। আজরাইল যেদিন বুকে চড়িবে, চাওয়া পাওয়া সব ফুরিয়ে যাবে। আল্লাহর আদেশে যেতে হবে হায়, আল্লাহর আদেশে যেতে হবে হায়, এই পৃথিবী ছেড়ে। অন্ধকার কবরে আজ থেকে মানুষ ফিরিয়ে আনো হুঁশ, ছেড়ে দাও জুয়া তাস, খেও না শুধু ঘুষ। আজ থেকে মানুষ ফিরিয়ে আনো হুঁশ, ছেড়ে দাও জুয়া তাস, খেও না শুধু ঘুষ। মুক্তি যদি পেতে চাও তুমি, মুক্তি যদি পেতে চাও তুমি, কঠিন হাসরে, এই পৃথিবী ছেড়ে। এসেছি একবার, চলে যাব আবার, এই পৃথিবী ছেড়ে। অন্ধকার কবরে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।